নমস্কার, আমি মিউজিক ডিরেক্টর সুরজিৎ ঘোষ। আজকে এই ভিডিও বাইটের মাধ্যমে একটা বার্তা আপনাদের সবাইকে দিই। আমার সাথে বসে আছেন রিক্তাদি। রিক্তাদির সাথে দীর্ঘদিনের আমার পরিচয় এবং দীর্ঘদিন আমরা একসাথে কাজ করে আসছি। বহু বছর আমরা একসাথে কাজ করছি এবং এখনও আমরা করে যাচ্ছি, আগামী দিনেও করব, হোপফুলি সব কিছু ঠিক থাকলে। তবে রিক্তাদি ভীষণ একজন গুণী মানুষ। উনি আমাদের সবার প্রিয় আচার্য জয়ন্ত বোসের স্টুডেন্ট। দীর্ঘ 8-9 বছর উনি ওখানে গান শিখছেন, গান শিখে উনি গান করছেন এবং বর্তমানে উনি নিজে সুর করছেন, নিজে লিখছেন এবং সেই সুর সেই গান আমাকে দিচ্ছেন এবং সেই গান আমি তৈরি করছি। এবং ওনার একটা স্কুল আছে কল্যাণীতে, যেটা হচ্ছে পারিজাত মিউজিক একাডেমি। সেখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ছোট মানুষ আসেন, যাদেরকে উনি তৈরি করেন এবং দীর্ঘদিন ধরে উনি করছেন, দীর্ঘ বছর ধরে ওনার এই পথ চলা। উনি খুব নিষ্ঠার সাথে এই কাজটা করছেন এবং আমার খুব ভালো লাগে ওনার সাথে কাজ করতে, যেহেতু উনি শিক্ষিত একজন মানুষ, শিক্ষিত সিঙ্গার, বিশেষ করে গান বাজনার জগতে। কিন্তু আমার কাজ করেও খুব ভালো লাগে, আমরা খুব আনন্দ করে মিলেমিশে কাজ করি। ওনার কাজের সাথে থাকবেন, ওনার কাজের পাশে থাকবেন। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি চাইবো ওনার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ওনার গান শুনবেন, ওনার পাশে থাকবেন। ধন্যবাদ দিয়ে তোমাকে আমি ছোট করব না, কারণ তুমি আমার জীবনের একটা খুব বড় একটা অঙ্গ, যাকে বাদ দিয়ে আমার জীবনটা আর হয়তো চলবে না, এটা মানে আমি বুঝে গেছি। সেই কারণে আজকে এত বড় বড় রথী মহারথীদের সঙ্গে আজকে উনি আমাকে গাওয়াচ্ছেন, এটা আমার জীবনের জানি না কতটা পাওয়া, মানে ঈশ্বর স্থানীয় ও এখন আমার কাছে হয়ে গেছে। আজকে ঈশ্বরের তো অবশ্যই একটা কৃপা আছেই, তার সঙ্গে ওর এত বড় অবদান আমার জীবনে, আমি জীবনে কোনোদিনও ভুলবো না। থ্যাংক ইউ আবার বললাম। আমরা সারা জীবন এরকম কাজ করব। দীর্ঘ 27 বছর কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে। 1998 সালে স্টুডিওতে পা রেখেছিলাম, তো সেইখান থেকে পথ চলা আজকেও। তো সেই 27 বছরের যেটুকু আমার উপলব্ধি, আমার অভিজ্ঞতা, যেটুকু শিখতে পেরেছি বা এখনো শিখছি, যেটুকু জানতে পেরেছি, বা যত মানুষ ভালোবেসেছে, আমার সাথে আছে, আমার সাথে সম্মানের সাথে কাজ করছে, তাদেরকে নিয়েই নতুনদের সাথে একসাথে কাজ করি, এইটাই সবচেয়ে বড় কথা। এখানে এত সম্মানের সঙ্গে আমি কাজ করি। শুভ সুর মিডিয়া আমার জীবনের একটা আলাদা আর একটা ঘর। আমার তো ঘর আছেই, সেখানে আমার নিজের লোকেরা আছে, এরাও আমার একদম নিজের আন্তরিক, হয়তো আত্মার সঙ্গে জড়িয়ে আছে, হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মিক একটা ব্যাপার, আত্মীয় বলতে যেটা বোঝায়, আত্মার একটা সম্পর্ক। এবং আমি চাইবো যতদিন বাঁচবো ততদিন ওদের সঙ্গে থাকতে। একদম নিশ্চয়ই। নমস্কার। নমস্কার।